আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখছি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মাস্টার অফ সাফিক্স প্রিফিক্স ইন মিনিটস পর্ব, চতুর্থ পর্ব, যেখানে যশোরপুর 2025 সমাধান করবো আমরা। তো আমি দেখো ভিডিওটি কিভাবে সাজাইছি। এই যে একটা উত্তর কাইন্ড থেকে আমরা এটা কাইন্ডনেস বানাইছি। এখন এটা কেন হয়েছে, এখানে ভার্চু অর্থ গুণ, এইটার পুরোপুরি ব্যাখ্যা আছে এবং তার অর্থ আছে। তো এই একটা ভিডিও দিয়ে তোমরা আসলে অনেক কিছুই শিখতে পারবে। তো আশা করি শেষ পর্যন্ত থাকবে। এর আগে আমার আগের ভিডিওগুলো দেখে আসো, যেখানে আমি এই প্লে লিস্টে অলরেডি ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড আপলোড করে দিয়েছি। আর এবং আমি তোমাদের সাথে এই ইংলিশের পাশাপাশি কিন্তু আমি দেখো জ্যামিতির উপর অনেকগুলো ভিডিও দিয়েছি। তো তোমরা অবশ্যই এইসব ভিডিও দেখবে। এগুলো সুন্দর করে প্লে লিস্ট আকারে সাজানো আছে, যেখানে সম্পাদ্য 1 থেকে 5 পর্যন্ত করানো হয়ে গেছে। তো দেখো এখানে আমরা আজ দেখছি ঢাকা যশোর বোর্ড 2025, যেখানে এতে আছে কাইন্ডনেস ইজ, এখানে কাইন্ডনেস নাই, কাইন্ড দেওয়া ছিল, কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চিউ। দেখো এখানে এই লাইনটার অর্থ কি দাঁড়ায়, কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চিউ, মমতা একটি ঐশ্বরিক গুণ। এখানে কাইন্ডনেস কেন হলো, দেখো এখানে ভার্চু অর্থ গুণ, যার আগে অ্যাবস্ট্রাক্ট নাউন দরকার। কি নাউন দরকার? অ্যাবস্ট্রাক্ট। তাই কাইন্ড থেকে আমরা কাইন্ডনেস বানাইছি এটাকে নাউন বানানোর জন্য। সো উই শুড নট বি আনকাইন্ড, তাই আমাদের কি হওয়া যাবে না, নির্দয় হওয়া যাবে না। আমাদের এখানে নিষেধ করছে শুড নট, তো কাইন্ড আছে, আমাদের এর বিপরীতটা করতে হবে, আনকাইন্ড টু পিপল ইন ডিস্ট্রেস অ্যান্ড ইভেন টু লোয়ার অ্যানিমালস। তো এখানে দেখো, সো উই শুড নট আনকাইন্ড টু পিপল ইন ডিস্ট্রেস, তাই আমাদের উচিত নয় দুঃখে থাকা মানুষের প্রতি নির্মম হওয়া। এখানে কাইন্ডের বিপরীত ইউএন দ্বারা প্রিফিক্স করা, প্রিফিক্সে ইউএন যোগ করা হয়েছে। অ্যান্ড ইভেন টু লোয়ার অ্যানিমালস, এখানে লো ছিল, লো থেকে লোয়ার আনলাম, ঠিক আছে। মানুষের তুলনায় পশুদের নিচু স্তর বোঝাতে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লোয়ার ব্যবহার করা হয়েছে। লোয়ারটা কি? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। সাম নটি বয়েজ জয় বাইটিং বিটিং দ্য লোয়ার অ্যানিমালস লাইক ডগস, মানে কিছু দুষ্টু ছেলে পেলে কি করে, কুকুরদের মারে, মেরে নিজেদের আনন্দ দেয়। জয় আছে, তো আমরা কি করব, এখানে ইএন লাগাই এনজয় বানাই দিব। দিস ইজ রেশনাল বিহেভিয়ার, না এটা কি, দিস ইজ ইররেশনাল বিহেভিয়ার। এখানে ইর কেন ব্যবহার করা হলো, দেখো এটি একটি অযৌক্তিক আচরণ, এটা তো যৌক্তিক না। রেশনাল মানে যুক্তিসঙ্গত, তাই সে যে ব্যবহারটা করছে এটা কি যৌক্তিক? না, অবশ্যই না। তাই এখানে এটার বিপরীত করা হয়েছে কি, আই আর যোগ করে এটার বিপরীত করা হয়েছে। এখন দেখো, দে আর হার্মলেস, মানে কি, তারা আমাদের ক্ষতি করে না। এখানে দেখো বোঝানো হয়েছে দে আর হার্মলেস, মানে তারা নিরীহ। হার্ম মানে কি, হার্ম থেকে লেস প্রিফিক্স দিয়ে অ্যাডজেক্টিভ হার্মলেস বানানো হয়েছে এখানে। দে আর ডাম ক্রিয়েচার্স, এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েট, তো তারা তো ক্রিয়েট না, এখানে ভার্বের দরকার নেই, তো আমাদের তার জন্য এটাকে ক্রিয়েচার বানানো হয়েছে, মানে কি তারা বোবা প্রাণী। ক্রিয়েট থেকে নাউন ক্রিয়েচার বানানো হয়েছে, প্লুরাল বুঝাতে ক্রিয়েচার্স ইএস যোগ করা হয়েছে। তারপরে দেখো, সাম অ্যানিমালস আর ভেরি ফেইথফুল, এখানে ফেইথ দেওয়া আছে, আমরা কি করেছি এটাকে ফেইথফুল। অ্যান্ড ফিল নো হ্যাজিটেট আছে, অ্যান্ড ফিল নো হ্যাজিটেশন টু রিস্ক দেয়ার লাইফ ফর আওয়ার প্রোটেকশন, মানে কি আমাদের জীবন বাঁচাতে তারা নির্দ্বিধায় নিজেদের জীবন বিসর্জন দিতেও রাজি থাকে। যেমন কিছু কুকুর আছে, যে কুকুর যখন অনেক জায়গায় দেখা যায় যে কুকুর আমাদের জীবন বাঁচাতে তারা ছুরি কিংবা বন্দুকের সামনে হলেও ঝাঁপিয়ে পড়ে, চোর ডাকাতের সাথে যুদ্ধ করার মতন একটা পরিস্থিতি দাঁড়ায়। এখান থেকে বোঝানো হয়েছে যে তারা অনেক বেশি ফেইথফুল, মানে বিশ্বাসযোগ্য। এটা ছিল যশোরপুর 2025-এর সলভ। তো তোমরা এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে, যেখানে আমি প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে সাজায় দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।